2013 সালের 5 মে ঢাকার মতিঝিল শাপলা চত্বর, যে রাতটি পাল্টে দিয়েছিল বাংলাদেশের রাজনীতির ইতিহাস। ঠিক সেই রাতেই ওলটপালট হয়ে যায় যশোরের এক সাধারণ দর্জি ও আলেম মোয়াজ্জেম হোসেন নান্নুর সাজানো সংসার। রাজপথে ঝরে পড়ে এক প্রাণ, আর শুরু হয় একটি পরিবারের 1 দশকের দীর্ঘ অগ্নিপরীক্ষা। 4 মে যশোর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হন মোয়াজ্জেম হোসেন। 5 মে বিকেলে যখন চারপাশ রণক্ষেত্র, পরিবারের সদস্যরা আকুতি জানান ফিরে আসার, কিন্তু সাথে থাকা 300 এতিম বাচ্চাকে জমদূতের মুখে ফেলে আসতে রাজি হননি এই শিক্ষক। সেই সন্ধ্যায় গুলিবিদ্ধ হন তিনি। 11 মে যশোরে ফেরার পথে অ্যাম্বুলেন্সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মোয়াজ্জেম হোসেন। বাবার মৃত্যুর পর বিচার পাওয়া তো দূরের কথা, পরিবারটির কপালে জোটে জঙ্গি ও যুদ্ধ অপরাধীর সহযোগী তকমা। গত 6 বছর নিজেদের বাড়িতে থাকতে পারেনি, পুলিশের হয়রানি ও আওয়ামী লীগ কর্মীদের হুমকির মুখে। দীর্ঘ 11 বছর পর আজ মুখ খুলেছে পরিবারটি। মা, আমার 2 পাশে লাশের স্তূপ জমা পড়ে গেছে, এরকম একটা পরিস্থিতি এখানে। আমি বাসায় থাকতে পারতাম না। তো 6 বছর যাবত, মানে আবু মারা যাওয়ার পরে 6 বছর, যখনই আমি বাড়িতে আসছি তখনই পুলিশ আসছে। কিছুতে কিছু বললেই জঙ্গি ট্যাগ দিয়ে দিত, যে আমরা জঙ্গি, আমরা জামাতের সাথে জড়িত, যুদ্ধ অপরাধীদের সাথে জড়িত। আব্বু সাইদি সাহেবের সাক্ষী ছিলেন, ওই দিত যে আমাদের ওই ট্যাগ দিয়ে আমাদেরকে জেলের ভাত খাওয়াবে, এইসব ধরনের। আর যারা দলীয় যারা ছিল, এরা এসে বাসে এমন হুমকি দিছে যে রাস্তায় বের হোস, তোকে দেখে নিব, তোর লাশ রাস্তাঘাটে পাওয়া যাবে। এটা শুধু আমি না, আমার বাকি 2 বোনকেও, যে তোদের ছিঁড়ে বুড়ে খাবো, কুত্তার মতো খাবো। তো আমাদের অবস্থা এমন ছিল যে আব্বু মারা যাওয়ার দিন থেকেই আমরা পুলিশের একেবারে, পুলিশ যেন আমাদের ঘিরে ধরে রাখা। এমনকি আমরা 3 মাসের ভিতরে কিন্তু বাড়ি থেকে বের হতে পারিনি, পুলিশ এমনভাবে আমাদেরকে আবদ্ধ করে রেখেছিলেন। এবং গোরস্থান 3 মাস ধরে ওইভাবে পাহারাই ছিল পুলিশের। আমার আব্বুকে যেভাবে মারা হয়েছে, গুলি করা হয়েছে, গায়ের উপরে যেভাবে বাড়ি দেওয়া হয়েছে, আব্বুর 1 পা একদম ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে গেছিল। এবং আব্বুর পেটের ভেতরে কিছু ছিলই না, গুলি 1 রাউন্ড গুলি ফুল আব্বুর পেটের ভেতরে, পুরো শরীর সাররা বুলেটে একদম জারা জারা হয়ে গেছিল। তো আমরা চাই আব্বুকে এইভাবে যারা মারছে এবং আমাদের এই দিনের পর দিন হুমকি ধামকির ভেতরে রেখেছে, তাদের সকলের বিচার চাই। যশোরের এক জরাজীর্ণ ঘরে আজও প্রতিধ্বনিত হয় একই প্রশ্ন, শুধুমাত্র ইসলামের পথে সমাবেশে যাওয়ার অপরাধে কেন একটি পরিবারকে 1 যুগ ধরে সইতে হলো এমন সামাজিক ও রাষ্ট্রীয় নির্বাসন।